আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো যে বৈদ্যুতিক বাতির আবিষ্কারক কে এবং তার নাম কি এবং কিভাবে বৈদ্যুতিক বাতি আবিষ্কৃত হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এরকম নতুন আরও ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বৈদ্যুতিক বাতির আবিষ্কারককে, এটা আমাদের সবার মনে প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তরে সাধারণভাবে সবার মনে একটা নামই আসবে, সেটা হচ্ছে টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাতির জনক হিসেবে মার্কিন বিজ্ঞানী এডিসন স্বীকৃতি পেয়েছে 1879 সালে। কিন্তু তার আগ পর্যন্ত কেউ বাতি আবিষ্কারের চেষ্টা করেননি কিংবা চেষ্টা করে কি সফল হননি? উত্তরটি হলো হ্যাঁ। টমাস আলভা এডিসনের আগেও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার চেষ্টা করেছেন অনেকে, এমনকি সফল হয়েছেন কেউ। তাহলে কেন তাদের স্বীকৃতি না দিয়ে দেওয়া হলো এডিসনকে, যে কয়েকটা আবিষ্কার মানব সভ্যতাকে সামনে এগিয়ে যেতে সরাসরি সাহায্য করেছে? বৈদ্যুতিক বাতি তার অন্যতম। একটু পেছনে যাওয়া যাক। 18 শতকের মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হয় বিদ্যুৎ। 19 শতকের শুরুতে ইতালিয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো বোল্ট বের করেন বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার পদ্ধতি। এটি ব্যবহার করে তিনি আবিষ্কার করেন ভোল্টাইক ফাইল, যা কার্যত একটি ব্যাটারি। ভোল্টাইক ফাইল ব্যবহার করে ব্রিটিশ রসায়নবিদ হামফ্রি ডেভি একটি আর্ক ল্যাম্প বা ব্যাটারি চালিত বাতি আবিষ্কার করতে সক্ষম হন। ডেভি এই বাতি আবিষ্কার করেন 1806 সালে, এডিসনের প্রায় 70 বছর আগে। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। ডেভি যে বাতিটি আবিষ্কার করেছিল তা ছিল খুব বেশি উজ্জ্বল, পাশাপাশি এটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আবার বাতিটি অনেক বেশি পরিমাণ বিদ্যুতের বিনিময়ে জ্বলছিল খুব কম সময় ধরে, ফলে গৃহস্থলে কাজে বাতিটি ছিল ব্যবহারের অনুপযোগী। একই সঙ্গে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছিলেন অন্যরাও। স্কটিশ বিজ্ঞানী জেমস বাউম্যান 1835 সালে কপার ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন। আবার প্লাটিনাম ফিলামেন্টের বাল্ব আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডেলারু। তবে পুরোপুরি সফল হতে না পারলেও পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা ছিল তখন সময়ের ব্যাপার। এই বিষয়ে দ্বিমত ছিল না কারোরই। এমনই এক সময় আবির্ভাব হয় টমাস আলভা এডিসনের। অন্যদের আবিষ্কারে অনুপ্রাণিত হয়ে রাত দিন কাজ করে যাচ্ছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, পরিপূর্ণ একটি বাল্ব আবিষ্কার করতে হবে। একের পর এক পরীক্ষার পর এডিসন 1878 সালের দিকে উচ্চ রোধক সম্পূর্ণ কঠোর ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন, যা টানা 14 ঘন্টা জ্বলতে সক্ষম ছিল। এর ঠিক এক বছর আগে, অর্থাৎ 1877 সালে চলে আসে আধুনিক বিক্রম টিউব প্রযুক্তি, যা ব্যাপকভাবে এডিসনকে সাহায্য করে। বাল্বটি সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী এমন প্রমাণ পেয়ে আর দেরি করেননি এডিসন। সত্য পাওয়ার জন্য আবেদন করে বসেন 1879 সালে। এক বছর পর 1880 সালে জানুয়ারি মাসে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার হিসেবে সত্য পেয়ে যান টমাস আলভা এডিসন। তো আজকের ভিডিওটি এতটুকুই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।